এক সময় একটি পাখি ছিল। এটি ছিল অশিক্ষিত, এটি গান গেয়েছিল, কিন্তু শাস্ত্রের একটি শব্দ আবৃত্তি করতে পারেনি। এটি উড্ডয়ন এবং উড়েছিল, কিন্তু শিষ্টাচারের সমস্ত অনুভূতির অভাব ছিল। রাজা বললেন, এমন পাখি কোনো কাজে আসে না, তবুও সে বনের ফল খেয়ে ফেলে, ফলে রয়্যাল মার্কেটে ফল চাষিদের লাভ কমে যায়। তিনি মন্ত্রীকে ডেকে বললেন, পাখিকে শিক্ষা দাও। পাখিকে শিক্ষিত করার কাজটি রাজার ভাগ্নে, তার বোনের ছেলেদের উপর পড়েছিল। আদালতের বিদ্বান ব্যক্তিরা দীর্ঘ আলোচনা করেন। তারা প্রশ্নবিদ্ধ প্রাণীর অজ্ঞতার পেছনের কারণ নিয়ে ভাবতেন। উপসংহার: খড়কুটো আর ডাল দিয়ে তৈরি পাখির বাসা খুব বেশি জ্ঞান ধরে রাখতে পারেনি। অতএব প্রথম জিনিসটি প্রয়োজন ছিল একটি সঠিক খাঁচা। রাজকীয় পণ্ডিতরা সুদর্শন পারিশ্রমিক পেয়ে খুশি হয়ে বাড়ি চলে গেলেন। একটি স্বর্ণকার একটি সোনার খাঁচায় কাজ করতেন। এটি এমন নিখুঁত কারিগর হয়ে উঠল যে দূর দূরান্ত থেকে মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমায়। কেউ কেউ বলেছেন এটি শিক্ষার শ্রেষ্ঠত্ব, অন্যরা বলল কিছু না শিখলেও খাঁচা পেয়েছে। কি সৌভাগ্যের পাখি! স্বর্ণকার পুরস্কার হিসেবে এক থলে টাকা পেয়ে খুশি হয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেল। একজন শিক্ষক পাখিটিকে পাঠ দিতে এসেছিলেন। তিনি এক চিমটি স্নাফ নিয়ে ঘোষণা করলেন, এটি কেবল কয়েকটি পাঠ্যের বিষয় নয়। রাজকীয় ভাতিজাদের মধ্যে একজন লেখকদের জন্য পাঠালেন। একটি সত্য পর্বত না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন গ্রন্থের একাধিক কপি তৈরি করেছিল। ব্র্যাভো! যারা দেখেছিল তারা চিৎকার করে বলেছিল, এখানে আর জ্ঞানের জায়গা নেই। লেখকরা তাদের মজুরি ষাঁড়ের উপর চাপিয়ে আনন্দের সাথে বাড়ির দিকে রওনা হলেন। তারা আর কখনো কিছু চাইবে না। ভাতিজারা ক্রমাগত ব্যয়বহুল খাঁচা দেখাশোনা করতে ব্যস্ত ছিল। মেরামতের কাজ সবসময় চলছিল। যে কেউ অবিরাম ধুলোবালি, মোছা এবং পলিশিং দেখেছেন তাকে একমত হতে হবে যে চিহ্নিত উন্নতি হয়েছে। একটি বড় রক্ষণাবেক্ষণ ক্রু প্রয়োজন ছিল, এবং তাদের তত্ত্বাবধানের জন্য আরও কর্মী। তারা সকলেই সুদর্শন মাসিক বেতন পেত, যা তারা তাদের কাঠের বুকে সঞ্চয় করেছিল। এমনকি তাদের চাচাতো ভাইরাও তাদের সাথে গদি আরামে বসবাস করতে এসেছিল। পৃথিবীতে অনেক কিছুরই অভাব আছে, কিন্তু নিন্দুক নয়। তারা বলল, খাঁচাটা দেখা যাচ্ছে নিঃসন্দেহে ভালো, কিন্তু কেউ কি পাখির কথা খেয়াল করেছে? রাজাকে এই খবর দেওয়া হল। তিনি এক ভাতিজাকে বললেন, এটা কি শুনছি? মহারাজ, ভাতিজা উত্তর দিল, আপনি যদি সত্য শুনতে চান, তাহলে স্বর্ণকার, পণ্ডিত, লেখক, রক্ষণাবেক্ষণকারী দল এবং তাদের তত্ত্বাবধায়কদের ডেকে পাঠান। যারা রাজকীয় অনুদানের অংশ পায়নি তারা আশ্রয় নিচ্ছে। অপবাদ! রাজার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল, এবং তিনি তার ভাগ্নেকে একটি সোনার চেইন দিয়ে পুরস্কৃত করলেন। রাজা নিজের জন্য দেখতে চেয়েছিলেন যে পাখির স্কুলে পড়া কত দুর্দান্ত গতিতে চলছে। একদিন তিনি তার বন্ধু, পরামর্শদাতা এবং দরবারীদের সাথে স্কুল রুমে আসেন। ততক্ষণাৎ গেটে থাকা বাদ্যযন্ত্রীরা তাদের অনেক বাতাস এবং তালবাহী যন্ত্রের উপর আঘাত হানে। শিক্ষকরা জোরে জোরে মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে তাদের পবিত্র চুলের টুকরো ঝাঁকালেন এবং সমস্ত শ্রমিক, স্বর্ণকার, লেখক এবং তাদের অসংখ্য চাচাতো ভাই রাজার প্রশংসায় স্লোগান দিলেন। রাজা খুশি হলেন এবং তার হাতিকে চড়ার জন্য গেট থেকে বেরিয়ে গেলেন, যখন ঝোপের আড়ালে লুকিয়ে থাকা দোষ সন্ধানকারীদের মধ্যে একজন চিৎকার করে বলেছিল, আপনি কি পাখিটিকে দেখেছেন, মহারাজ? রাজা চমকে উঠলেন। তিনি বললেন, ওখানে। আমি ভুলেই গিয়েছিলাম। আমরা পাখিটিকে দেখিনি। তিনি ফিরে গিয়ে শিক্ষককে বললেন, আপনি যেভাবে পাঠ পরিচালনা করেন তা আমাদের অবশ্যই দেখতে হবে, একটি বিক্ষোভ অনুসরণ। এটা রাজার কোন শেষ সন্তুষ্ট। পদ্ধতিটি এত উন্নত ছিল যে পাখিটি খুব কমই দেখা যাচ্ছিল। মনে হল পাখি দেখার মোটেও দরকার নেই। রাজা সন্তুষ্ট হলেন যে ব্যবস্থায় কোন ত্রুটি নেই। খাঁচার ভিতরে কোন দানা বা এক ফোঁটা পানিও ছিল না।
শুধু টেক্সটগুলো ছিঁড়ে যাচ্ছিল আর কাগজের টুকরোগুলো পাখির মুখে কুচির বিন্দু দিয়ে ঢুকে পড়ছিল। শুধু গান গাওয়া বন্ধ হয়নি, চিৎকার করার সুযোগও ছিল না। এটা দেখতে রোমাঞ্চকর ছিল। এইবার রাজা হাতিতে আরোহণ করার সাথে সাথে তিনি দোষ সন্ধানকারীকে মোকাবেলা করার জন্য দুষ্কৃতকারীদের কান মোচড়ানোর দায়িত্বপ্রাপ্ত অফিসারকে নির্দেশ দেন। 6 অনুমান করা যায় যে পাখিটি প্রতিদিন অতিবাহিত হওয়ার সাথে সাথে দুর্বল হয়ে পড়ে এবং অর্ধমৃত হয়ে পড়ে। টিউটররা এটিকে একটি ভালো লক্ষণ বলে মনে করেছিলেন। তবুও সহজাত বদ অভ্যাসের কারণে এটি ভোরের আলোর দিকে তাকাবে এবং নিন্দনীয় উপায়ে তার ডানা ঝাপটাবে। আসলে কিছুদিন এটি তার দুর্বল চঞ্চু দিয়ে খাঁচার তারগুলি কাটার চেষ্টা করবে। কি নির্বোধতা, পুলিশের পরিদর্শক মন্তব্য করেন। তারপর কামার তার চুল্লি, বেল, হাতুড়ি এবং নেহাত নিয়ে এল। তখন কি বজ্রপাত শুরু হল। পাখির পায়ে একটি শিকল বেঁধে দেওয়া হয়েছিল এবং তার ডানাগুলি ছাঁটা হয়েছিল। রাজার জামাইকে খুব বিরক্ত লাগছিল, কারণ তারা মাথা নেড়ে বলল, এটা নয় যে এই রাজ্যের পাখিরা বোকা, তারা অকৃতজ্ঞ। তারপর শিক্ষকরা এক হাতে কুইল এবং অন্য হাতে ল্যান্স নিয়ে পাঠদানের একটি স্মরণীয় প্রদর্শনী দেন। কামারের ব্যবসা এমনভাবে বিকাশ লাভ করে যে সোনার অলঙ্কারগুলি তার স্ত্রীর দেহে শোভা পায় এবং পুলিশ ইন্সপেক্টরের সতর্কতা তাকে একটি পদক অর্জন করে। পাখিটি মারা গেছে। কখন মারা গেছে জানা যায়নি। ঈশ্বরত্যাগী নিয়ন্ত্রকদের ধন্যবাদ গুজব ছড়িয়ে পড়ে পাখিটি মারা গেছে। রাজা ভাতিজাকে ডেকে বললেন, এ কি শুনছি মহারাজ? ভাতিজা উত্তর দিল, পাখির শিক্ষা সমাপ্ত হয়েছে। রাজা জিজ্ঞেস করলেন, এটা কি ঝাঁপ দেয়? আল্লাহ না করুন, ভাতিজা বলল। এটা কি এখনো উড়ে যায়? না। এটা কি এখনো গান করে? না। খাওয়া না গেলে কি চিৎকার করে? না। এটা আমার কাছে নিয়ে আসুন যাতে আমি দেখতে পারি, রাজা বললেন। পাখি এলো। সঙ্গে এসেছিলেন ইন্সপেক্টর, একজন গার্ড, একজন অশ্বারোহী অফিসার। রাজা পাখিটিকে টিপে দিলেন। এটা কোন শব্দ করেনি, এমনকি একটি চিৎকারও নয়। শুধু তার পেট শুকনো কাগজের টুকরোগুলোর গুড়গুড় শব্দ করে। প্রারম্ভিক বসন্তের সবুজ অঙ্কুর বাইরে দক্ষিণের বাতাসে দীর্ঘশ্বাস ফেলে উদীয়মান বনের গাছের উপরে আকাশকে বিষণ্ণ বিষাদে ভরে দেয়।